Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি একটুখানি ছানার ডালনা করে তোমাদের দেখাচ্ছি, কিন্তু আমি এটাতে আলু দেবো না। এইটাতে আছে, এটাতে ছানা আর ময়দা মেশানো আছে। এটা আমি একটু আগে থাকতে করে রেখেছি, বিকজ এটা না হলে একটু পাতলা হয়ে থাকে। ছানাটা জলটা ছানা ছেঁকে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে এর সঙ্গে ময়দা দিয়েছি আর দিচ্ছি এর সঙ্গে এই মশলাটা, অল্প করে মশলাটা দিলাম আর দেবো একটুখানি চিনি অল্প করে দিয়ে এবার ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। এরমভাবে মেখে নিলাম। মেখে নিয়ে এটাতে আমি কি করব, ছানার বল তৈরি করব। এবার এটা দেখো, এটা একবারে গোল করে করে নিয়েছি। এটাতে ছানার এবার বল তৈরি করব। ছানার বলটা তৈরি করছি, ততক্ষণ আমি এইখানেতে কড়াটা নিয়েছি, আমি গ্যাসটা জ্বালছি। এতে গ্যাসটা জ্বেলে দিলাম। আসলে জিনিসের তুলনায় কড়াটা অনেক বড়। আমি এইখানে এখন এই বাড়িতে এসেছি, আমার কাছে ছোট কড়াটা নেই, এই বড়টাই আছে। আমি ছানাটা কিন্তু ঘি দিয়েই ভাজবো, তো ঘি দিয়ে দিলাম। এবারে আমি এটা গরম হোক, দেখতে পাচ্ছ ছানার বলগুলো এরম ভাবে তৈরি করছি। ঘিটা আর একটু গরম হবে, তারপরে আমি ছানাগুলো আস্তে আস্তে ভাজবো। খুব বেশি নয়, আমি খুব অল্প করে ছানা কাটিয়ে করেছিলাম। এইবারেতে আমি ছানাগুলো দিয়ে দিচ্ছি এতে আস্তে আস্তে। জিনিসের তুলনায় জায়গাটা বড়। এবার এটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ছানার বলগুলো আমি গ্যাসটা খুব বেশি বাড়ানো নেই, আবার কমানোও নেই, মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। আস্তে আস্তে এটা কম, ফ্লেমটা কম করেই ভাজতে হবে, নাহলে কিন্তু এটা জ্বলে যাবে। ছানাগুলো ভেতর কাঁচা থাকবে আর ওপরটা কালার এসে যাবে। তো সেই জন্যে একটু এটা টাইম নিয়েই আমাকে ভাজতে হচ্ছে।
ছানার তরকারি খেতে খুবই ভালো লাগে। আর এটা আমি মানে করছি, এটা কিন্তু মানে একটুখানি আমি দেবো, পেঁয়াজ বাটা দেবো, একদম নিরামিষ করে করছি না, বাট এটা খেতে খুবই টেস্টি হয়। আর পুরো এটা ভালো ঘি, মানে যেটা বলে দেশি ঘি, এটা আমি আমুল ঘিয়েতে করছি ভাজাটা, মানে পুরো তরকারিটাই তাই করবো, এখানে তেল কোনো আমি ইউজ করছি না। একদিকটা কালার এসেছে, তো আস্তে আস্তে বাধ্য হয়েই ভাজতে হচ্ছে, নাহলে জিনিসটা ভালো হবে না। একটু টিপে টিপে এগুলো দিচ্ছি যাতে ভেতরটাও ভালো করে ভাজাটা হয়। মোটামুটি এটা ভাজা হয়ে এসেছে, সব কটা হয়নি, একটা একটা একটু নরম আছে, কারণ এগুলো বেশি ভাজলে না ভালো হবে না। দেখো এরকম ভাজছি, বেশি ভাজলে এগুলো কিন্তু ভালো হবে না। দেখো এইগুলো হয়ে এসেছে, অলমোস্ট এগুলো রেডি হয়ে এসেছে। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? অ্যান্ড দিস ইজ লাস্ট, এটাই লাস্ট ছিল। হলো, সব ছানা ভাজা হয়ে গেল। এবারে আমি ফার্স্টে দেবো এতে একটু গরম মশলা দেবো, 3টে ছোট এলাচ দিয়েছি, 2টো ডালচিনি, আর দেবো একটু গোটা জিরে, খুব সামান্য, কারণ তরকারিটা খুব সামান্য, সেই জন্যে খুব অল্প করে দিয়েছি। এগুলো দিলাম, দিয়ে আর মানে একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলছি, যে কোনো তরকারি করার সময় তেলটা যখন গরম থাকে সেই সময় যদি আমরা চিনিটা দিই তো তাতে কালার আসে, মানে সেই তরকারিটাতে কালার খুব সুন্দর আসে। তো আমি অল্প করে একটু চিনি দিয়েছি, আর দিয়েছি জিরে, আর দিয়েছি ছোটো এলাচ অ্যান্ড ডালচিনি। এইবারে আমি এই যে মশলাটা করেছিলাম এতে পেঁয়াজ
টমেটো অ্যান্ড আদা আমি পেস্ট করে নিয়েছিলাম একসঙ্গে। এটা হোক এখন। আর দিলাম দুটো শুকনো লঙ্কা, এই সরি মানে গ্রিন চিলিস, সবুজ লঙ্কা, সরি বলতে ভুল হয়ে গেছে। এটা এখন হোক। এটাতে কিন্তু রসুন নেই, এটাতে আছে আদা, পেঁয়াজ অ্যান্ড টমেটো পেস্ট করে। এটা আগে এর অয়েলটা ছাড়ে। এটা দেখো, এটা আমি আমুল ঘি দিয়েই পুরোটাই করছি, কোনো তেল আমি ইউজ করিনি, কোনো রিফাইন্ড অয়েল ইউজ করিনি আমি, পুরো তরকারিটাই ঘি দিয়েই হচ্ছে। এটা যখন অয়েলটা যখন রিডিউস করবে সাইড থেকে, তখন আমি মশলাটা দেবো। এইটাতে এই যে মশলার বাটিটা দেখছো, এটা আমি ভিজিয়ে রেখেছি আগে থাকতে। এতে কী কী আছে, এতে কাশ্মীরি লঙ্কা, অল্প হলুদ আর অল্প ধনে গুঁড়ো, এগুলো আছে। সাইড থেকে মোটামুটি অয়েল এবার রিডিউস হচ্ছে, তো এবারে আমি ওই মশলাটা দেবো। এই যে মশলাটা দিয়েছিলাম, এবার গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার এতে খুব সামান্য আমি জল দিলাম, অল্প জলটা দিয়েছি, খুব সামান্য। এবার এতে দেবো অল্প নুন, আর দেবো এই মশলাটা যেটা আমি বাড়িতে ওইখানেও দেখাই, যেটা করে রাখি সব রকম, আদা, ধনে, জিরে, গরম মশলা, হিং, এতে সব মেশানো আছে। তো এই মশলাটা দেয়া মানে সমস্ত মশলাগুলোই এখানে ইউজ করা হচ্ছে। এটা একটু ফুটুক। এবারে আমি ছানার যে বলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ওতে। তোমরা দেখতে পাচ্ছ ছানার বলগুলো আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি। মোট 6 পিস হয়েছে। এবারেতে আমি এতে একটুখানি দিয়ে দিলাম দুধ। বিকজ ছানার তরকারিতে দুধ দিলে টেস্টটাই অন্যরকম হয়ে যায়।
দেখছো কত সুন্দর লাগছে। এবার একটা ছানার বলকে আমি একটু ভেঙে দিচ্ছি এখানে। ভেঙে দিলে কি হবে, এটা মানে খেতেও আরও টেস্ট হবে। এই যে এই ছানার বলটাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, খুব গরম। এখানে আমি ভেঙে দিলাম এটা। সামান্য একটু নুন দিলাম, মনে হচ্ছে নুনটা একটু কম হয়েছে। এটা কিন্তু বেশি মারা যাবে না, তার কারণ হচ্ছে ছানা তো এটা এমনি টেনে নেবে, একটুখানি এটা পাতলা মতো ঝোলটা আমাকে রাখতেই হবে। আচ্ছা, এইবারেতে আমি লাস্ট যেটা মশলাটা দেবো সেটা হচ্ছে এটা হচ্ছে একবারে গরম মশলাকে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে আমি রাখি, বিভিন্ন রকম তরকারিতে ইউজ করি। তো এইটা দিয়ে দিলাম, এটা দেবার জন্যে এর টেস্টটা আরও খুব সুন্দর খেতে হয়। তো বন্ধুরা, এইটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করি তোমরা সবাই ভালো করে দেখতে পেয়েছো। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমার ছানার তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে। ওকে, আমি গ্যাসটা অফ করে দিলাম। তো টাটা, টেক কেয়ার। আবার তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসবো। বাই বাই।